পশ্চিমবঙ্গ মাদ্রাসা স্কুলে যারা নন টিচিং ক্লার্ক পোস্টে চাকরি পাবে এই মুহূর্তে স্যালারি কত ডিটেলসে দেখাবো। গ্রস স্যালারি কত, জয়নিং স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে চাকরির শুরুতে তোমরা বেতন কত পাবে কেটে ছেড়ে সেটা দেখাবো। চলো দেখে নেওয়া যাক চাকরির শুরুতে তোমার প্রথম মাসের স্যালারি কত হবে। তো বেসিক পে শুরুতে তোমরা বেসিক পাবে চাকরিতে জয়েন করার পর 22,700 টাকা বেসিক পে। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, তো এখন হচ্ছে 22% ডিএ। তো এটা কীভাবে বার করবে? বেসিক 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 হচ্ছে 22,700, এর 22%, যেহেতু এখন 22% ডিএ, তো ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, তো এর পার্সেন্ট বার করতে হবে 22%, তো 22% টাকাটা হচ্ছে 4,994। তো একটা কথা মনে রাখবে, যখন যখন ডিএ বাড়বে তোমাদের কিন্তু স্যালারিও বাড়তে থাকবে। তো ডিএটা তোমরা কীভাবে বার করবে? বেসিকের বার করবে, বেসিক যা আছে বেসিক 22,700, এর হচ্ছে তোমার ডিএটা তোমরা বার করতে পারবে। তো এখন যেমন আমি দেখালাম 22%, বেসিকের 22,700 22% করলে টাকাটা দাঁড়াচ্ছে 4,994। আবার যখন বাড়বে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। তো এখন যেহেতু 22%, আমি 22% হিসাবটা দেখাচ্ছি যারা চাকরি পাবে। নেক্সট কি এইচআরে পাবে, এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, তো এটাও কিন্তু বেসিকের পাবে। তো এই মুহূর্তে তোমরা 12%ই পাবে চাকরিতে জয়েন করার পর। তো 22,700 এর 12% করলে টাকাটা দাঁড়াচ্ছে তোমার 2,724 টাকা। তাহলে কী কী পেলে? একটা বেসিক শুরুতেই, চাকরির শুরুতেই তোমরা বেসিক যেটা পাবে 22,700, ডিএ পাবে বেসিকের ডিএ 22%, আর বেসিকের এইচআরএ, এই দুটোই কিন্তু বেসিকের হয়। এইচআরএ ডিএ দুটোই হচ্ছে বেসিকের হয়। হাউস রেন্ট অ্যালাউন্স ঘর ভাড়া বাবদ, ক্লিয়ার? আর কী পাবে? এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা ফিক্স করা আছে, ঠিক আছে? তো এগুলোই পাবে তোমরা চাকরির শুরুতে। একটা বেসিক, সব কিছু যোগ করতে হবে এবার। এই এমএ এই চারটা যোগ করে গ্রস স্যালারি টোটাল, ঠিক আছে? তো এগুলো সব কিছু যোগ করো, যোগ করে টাকাটা আসতেছে 30,918 টাকা। তোমার গ্রস স্যালারি মানেই হচ্ছে সব কিছু বেসিক ডিএ এইচআর এমএ সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি। কিন্তু এই পুরো টাকাটা তুমি হাতে পাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। কত কাটবে? এই গ্রস স্যালারি থেকে কাটবে মাত্র তোমার 150 টাকা সার্ভিস চার্জ, যেটাকে বলা পি ট্যাক্স। এই গ্রস স্যালারি থেকে 150 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠাবে, ক্রেডিট হবে। কত ক্রেডিট হবে? 30,768 টাকা। এটা তুমি হাতে পাবে, এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। তাহলে চাকরির শুরুতে যারা এই গ্রুপ সি পোস্টে, মাদ্রাসা স্কুলের গ্রুপ সি পোস্টে যারা চাকরি পাবে, চাকরিতে জয়েন করার প্রথম মাসের স্যালারি তোমার হবে, কেটে ছেটে যে টাকাটা পাবে সেটা হচ্ছে 30,768 টাকা। আর গ্রস স্যালারি তোমার কত? গ্রস স্যালারি মানে কি আর ইন হ্যান্ড স্যালারি মানে কি, আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। গ্রস স্যালারি মানে তুমি বেসিক যেটা পাচ্ছ, ডিএ যেটা পাচ্ছ, এইচআরএ যেটা পাচ্ছ, এমএ যেটা পাচ্ছ, সব কিছু যোগ করে যেটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। আর কেটে ছেটে গ্রস স্যালারি থেকে যে টাকাটা কেটে নেওয়া হয়, ডিডাকশান যেটা হয়, তো শুরুতেই তোমার এখান থেকে সার্ভিস চার্জ কেটে নেবে 150 টাকা। তো এই 150 টাকা যে কেটে নেওয়ার পর যে অংশটা অ্যাকাউন্টে পাঠাবে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো একটা কথা মনে রাখবে, তোমার কিন্তু হাতে পাবে এই স্যালারিটা, এই 30,768 চাকরিতে জয়েন করার পর। তো 1 বছরের মধ্যে আর কোনো কাটাকাটির গল্প নেই, ঠিক আছে? তো 1 বছর পর নতুন আরেকটা কাটা শুরু হবে, সেটা হচ্ছে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? তো এই জিপিএফটা একমাত্র সরকারি যারা চাকরি করে তাদেরই কাটবে। তো তাও আবার সেটা কিন্তু বেসিকের কাটবে, তো যার যেরকম বেসিক সেরকম। তো একটা কথা মনে রাখবে, তোমার কিন্তু তোমার যখন যেটা বেসিক থাকবে সেটার কিন্তু 6% কাটবে। আর বেসিক আবার প্রতি বছর তোমার কিন্তু 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে, ক্লিয়ার? তাহলে বেসিকের 6% 1 বছর পর, তোমার চাকরি 1 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু নির্দিষ্ট নিয়মে বেসিক পরিবর্তন হবে, মানে ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে 3% হারে। সেটার তোমার 6% জিপিএফ তোমাকে কাটাতেই হবে, তুমি বাধ্য। সরকারি চাকরি মিনিমাম 6%, তার উপরে তুমি কাটাতে পারো, কিন্তু তোমাকে মিনিমাম 6% কাটাতেই হবে। এটাই হচ্ছে মানে ডিডাকশান, একটা নতুন যোগ হয় যেটা 1 বছর পর, ক্লিয়ার আশা করি? তো চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি তোমার 30,768, যেটাকে বলা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, আর গ্রস স্যালারি এটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।